Hello dear students and friends, welcome to our YouTube channel WB Champions Academy. আপনারা থাম্বনেল দেখে বিষয়টা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি। প্রকাশিত হয়ে গেল কলকাতা গেজেট। এসএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ করবে তার যে গেজেট সেটি প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি হারিয়েছেন তাদের এবং একই সঙ্গে নতুনদের পরীক্ষার সুযোগ করে দিল সরকার বা এসএসসি। তো চলুন আজকের গেজেটে কি কি জিনিস উঠে এসেছে আমরা দেখব। এই গেজেটে আমরা দেখে নেব কি এজ রিল্যাক্সেশন কি থাকছে, কত নাম্বার কি পরীক্ষা হবে, কোন কোন ক্লাসের পরীক্ষা হবে, সব বিষয়বস্তুরা আমরা এখানে জেনে নেব। চলুন শুরু করা যাক। খুব গুরুত্বপূর্ণ এই গেজেট, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মে মাসের 29 তারিখে কিন্তু এই গেজেট প্রকাশিত হয়েছে। একদম রাত 1টা-1.5টা নাগাদ কিন্তু এই গেজেট কিন্তু প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং কলকাতা গেজেটের মাধ্যমে সেটা আমরা জানতে পারছি। তো আর কি কি জানতে পারছি চলুন দেখে নেই। এই গেজেটে মোটামুটি যাবতীয় বিষয় বলা হয়েছে, সেগুলোর মধ্যে আমরা দেখে নেব। এখানে প্রথমে বলছে যে রুলস কি বলেছে। These rules may be called the West Bengal School Service Commission selection for appointment of the post of assistant teacher for upper primary level of classes. আপার প্রাইমারি লেভেল থাকছে, একই সঙ্গে কি কি থাকবে আমরা দেখে নিই। আপার প্রাইমারি লেভেলের হবে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন ছাড়া ক্লাস 9-10 এবং ক্লাস 11-12। সুতরাং আমরা বুঝতে পারছি যে গেজেটের মাধ্যমে কিন্তু ক্লাস 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি সমস্ত কিছুই কিন্তু এই গেজেটে জানানো হয়েছে। আর কি বলছে চলুন দেখি। এখানে মোটামুটি সমস্ত কিছু বলা আছে, এখানে সেরকম আমাদের বিশেষ প্রয়োজনীয় কিছু নেই, আপনারা দেখে নেবেন। মেন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা পদার্পণ করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আপনারা দেখবেন, খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন। এক ভিডিওতে আপনাদের সমগ্র বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। নেম অফ পোস্ট, কোয়ালিফিকেশান, এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশান, এই জিনিসটা কোন কোন পদ থাকছে, কোয়ালিফিকেশান কি, এজ কি এবং ডিসকোয়ালিফিকেশান কি। তো প্রথমেই নেম অফ দ্য পোস্ট আমরা জানি অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগ হচ্ছে বিভিন্ন স্কুলে, রাজ্য সরকারের বিভিন্ন স্কুলে, বিভিন্ন স্পন্সর্ড এবং এডেড স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হচ্ছে। মিনিমাম এজ লিমিট যেটা বলছে, এজ লিমিট মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যে বছরে অ্যাডভার্টাইজ করা হচ্ছে তার 1 জানুয়ারি থেকে কিন্তু এটা ক্যালকুলেট হবে, অর্থাৎ এই বছর 2025 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু এটা ক্যালকুলেট হবে। যাদের বয়সসীমা তার মধ্যে মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40 তার মধ্যে থাকতে হবে। আপার এজ লিমিট হাউএভার রিল্যাক্সেবল অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট নর্মস অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যেরকম বয়সের ছাড় দেওয়া আছে সেগুলো কিন্তু থাকবে। এছাড়া একই সঙ্গে আমরা দেখে নেব education concerned the fresh selection process of the candidate post and assistant teacher of classes 9, 10, 11, 12 কমেন্ট। ওই যে সুপ্রিম কোর্টে যে রায়টি দিয়েছিল যে 2016 সালের 11, 12 এবং 9, 10-এর যে সমস্ত প্রার্থীদের জন্য বয়সের যে একটা রিল্যাক্সেশন সেটাও কিন্তু এখানে থাকছে। এটা শুধুমাত্র থাকছে 2016 সালের ক্যান্ডিডেটদের জন্য। চলুন নেক্সট পরেরটায় আসি। আর কি বলছে আমরা দেখে নেব। এখানে বলছে ডিসকোয়ালিফিকেশন কি আছে, যে নো পারসন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন অফ অ্যাপয়েন্টমেন্ট আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। সে যদি ভারতের নাগরিক না হয় তাহলে কিন্তু এটাতে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং নো পারসন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইফ হি ইজ কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল, অর্থাৎ সে যদি কোনো রকম আইনিগত সমস্যার মধ্যে থাকে সেও কিন্তু এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারপরে খুব গুরুত্বপূর্ণ অংশে আমরা প্রবেশ করব, এক এক করে আমরা দেখে নেবো। এগুলো আপনারা দেখে নেবেন, সেভাবে গুরুত্বপূর্ণ কিছু নেই। পরবর্তীতে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এখানে একটা জিনিস আছে ফর্ম অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কী রকমভাবে কী হবে সেখানে বলে দিয়েছে। দ্য ফর্ম অফ অ্যাপ্লিকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি সাচ মে বি দ্য ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন for the time to time and the mode of submission of such form shall be exclusively online, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সময়ে সময়ে ঠিক জানিয়ে দেবে কখন কি হবে এবং সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। এছাড়াও প্রোফর্মা অফ দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি পাবলিশড in the
সেন্ট্রাল কমিশন ওয়েবসাইট, সেন্ট্রাল কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু সমস্ত বিষয়টি প্রকাশ করা হবে। ফিজ শ্যাল বি অ্যাজ স্পেসিফাইড বাই দ্য সেন্ট্রাল কমিশন, অর্থাৎ পরীক্ষার ফি কেমন হবে সেটাও কিন্তু সেন্ট্রাল কমিশন জানিয়ে দেবে। তারপরে আমরা আসবো পরবর্তী অংশে, যে পরীক্ষা যেটি হবে সেটি কিন্তু সম্পূর্ণ ওএমআর বেসড হবে, ওএমআর বেসড, ঠিক আছে, ওএমআর বেসড হবে, অর্থাৎ 4টে অপশান থাকবে, তার মধ্যে সঠিকটা কি আপনাকে উত্তর সঠিক করতে হবে যে কোনো একটি অপশানে। আমরা ওএমআর বেসড পরীক্ষা কিন্তু হবে সেটা আমরা জেনে নিলাম। তারপরে আর কি আছে, সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আমরা আসছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ প্যানেল। এই যে প্যানেলের ভ্যালিডিটি কদিন থাকবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল বি রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং যেদিন থেকে শুরু হবে তার থেকে ঠিক 1 বছর পর্যন্ত কিন্তু এটি ভ্যালিড থাকবে এই প্যানেলটি। এবং সেন্ট্রাল কমিশন, এখানে আরও একটা জিনিস বলা আছে, খুব ভালো করে দেখবেন, দ্য সেন্ট্রাল কমিশন মে হাউএভার with prior approval of the state government by written order extend the validity of each panel for a maximum period of 6 months after the expire of the 1 year period, অর্থাৎ একটা রিটেন অর্ডারের মাধ্যমে সরকারের কাছ থেকে সেটি প্যানেল এক্সপায়ারের পরেও সেটা কিন্তু 6 মাস আরও বাড়ানো হতে পারে, এটা কিন্তু এখানে বলা আছে। তারপরে কি বলছে চলুন দেখে নেই। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন, সেখানে গুরুত্বপূর্ণ কিছু নেই। আমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে পরবর্তী অংশে যেটা বলছে প্রিজার্ভেশন অফ ওএমআর শিট। ওএমআর শিট কদিন রাখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওএমআর শিট কদিন রাখতে হবে, যেটা নিয়ে এত বড় ঝামেলা, সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা আছে। দ্য ওএমআর শিটস অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডিস্ট্রয়েড, ডিস্ট্রয় করা যাবে কবে, বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার 2 years ফ্রম দ্য ডেট অফ দ্য এক্সপায়ারি অফ প্যানেল। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, ফার্স্ট কাউন্সিলিং থেকে ফার্স্ট কাউন্সিলিং যেদিন হচ্ছে তার 1 বছর পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। তারপরে এই 1 বছরের পর থেকে আবার 2 বছর পর্যন্ত কিন্তু এই যে ওএমআর শিট সেটা কিন্তু প্রিজার্ভ করে রাখতে হবে, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু 3 বছর পর্যন্ত কিন্তু সেটা রাখতে হবে ওএমআর শিট। দ্য স্ক্যান্ড ইমেজ of the OMR sheet shall be preserved for 10 years from the date of expire of panel, অর্থাৎ প্যানেল এক্সপায়ারের পরেও 10 বছর কিন্তু যে ওএমআর শিটের যে মিরর ইমেজ বা স্ক্যান্ড ইমেজ সেটা কিন্তু রেখে দিতে হবে, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ের 1 বছর পর্যন্ত প্যানেল ভ্যালিডিটি, তারও কিন্তু 10 বছর পর্যন্ত কিন্তু সেই স্ক্যান্ড ইমেজ রেখে দিতে হবে, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং থেকে 11 বছর পর্যন্ত কিন্তু সেটি প্রিজার্ভ করে রাখতে হবে স্ক্যান্ড ইমেজগুলো, ঠিক আছে। তারপরে কি বলছে, ক্যারিং ফরওয়ার্ড অফ দ্য ভ্যাকেন্সিজ, অর্থাৎ যে সমস্ত ভ্যাকেন্সিগুলো এই পরীক্ষার মাধ্যমে পূর্ণ হবে না সেগুলো পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড করা হবে পরের এক্সামের জন্য, সেটা এখানে বলা আছে। আর কি বলছে চলুন দেখে নেই। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আমরা আসব, যে এই যে গেজেটের মাধ্যমে আমরা কি কি জানতে পারলাম ক্লাস 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ কি কি জিনিস আমরা জানতে পেরেছি সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি, খুব ভালো করে দেখুন। প্রথমে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডেড প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অফ 9, 10। 9, 10 এর জন্য কি কি এখানে বলা হয়েছে, 9, 10 এর জন্য কি বলছে আমরা দেখে নেব। প্রথমেই এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডেড প্রফেশনাল কোয়ালিফিকেশান, খুব ভালো করে জানবেন, প্রত্যেকটি অংশ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করব, অবশ্যই বিষয়টি দেখবেন। প্রথমেই বলছে 9, 10 এর জন্য কি বলেছে, 1 নম্বরে বলেছে, নাম্বার এতে বলছে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে, ভারতের নাগরিক হতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি অন্য রাজ্যের স্টুডেন্টরাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, যদিও তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গ্রহণ করা হবে। যাই হোক, ভারতের নাগরিক হতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ যেদিন যে এই যে এনসিটির গাইডলাইন অনুযায়ী কি বলা আছে, এখানে বলা আছে যে যাদের বিএড বা এমএ বা গ্র্যাজুয়েশন সেটা কবে থেকে কবে সেটা গ্রহণযোগ্য হবে, অন অ্যান্ড বিফোর, অর্থাৎ সেই দিনকে অথবা তার পূর্বে যে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। আমরা জানি 14ই
যে জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন নেওয়ার কথা মমতা ঘোষণা করেছিলেন, সেই 14 জুলাই বা তার আগে পর্যন্ত কিন্তু সেই মিনিমাম কোয়ালিফিকেশনটা অর্জন করতে হবে এনসিটির গাইডলাইন অনুযায়ী, তারপরে হলে আর হবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার আমরা বিএড করছি, এখন কি আমরা পরীক্ষায় বসতে পারবো? তো বিএড চলাকালীন যদি 2025 সালের ওই 24শে জুলাইয়ের আগে বিএড কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা বসতে পারবেন, আর যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবে আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন না। আর কি বলছে এখানে আমরা জেনে নেব, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অর 9-10-এর জন্য গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যাট লিস্ট 50 মার্কস, অর্থাৎ গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে মিনিমাম আপনাকে 50 মার্কস কিন্তু ক্যারি করতে হবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, ঠিক আছে। এবং অবশ্যই বিএড কিন্তু থাকতে হবে, বিএড ব্যাচেলর অফ এডুকেশন থাকতে হবে এনসিটির গাইডলাইন অনুযায়ী, বা এনসিটি রিকগনাইজড যে ইনস্টিটিউশন আছে সেখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই বিএড থাকতে হবে, এবং মিনিমাম আপনাকে 50% মার্কস কিন্তু এখানে থাকতে হবে। এরপরে এখানে কি বলছে, এরপর এখানে আমরা এজ সম্পর্কে একটু জেনে নেব, যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এজ লিমিটেড বলছে মিনিমাম এটা নতুনদের জন্য মনে রাখতে হবে, মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত, এটা যারা নতুন আছেন, যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। এবং অবশ্যই যে স্টেট গভর্নমেন্টের নর্ম অনুযায়ী এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা তাদের নিজেদের বয়সের ছাড় পাবেন, 5 বছর 3 বছর বা যা যা আছে সে অনুযায়ী ছাড় পাবেন। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এজ রিল্যাক্সেশন ইন কানেকশন উইথ ফ্রেশ সিলেকশন প্রসেস for recruitment of candidates for the post of assistant teacher for classes 9, 10, 11, 12 commenced pursuant to the direction content to the judgment of the order of Honorable Supreme Court, অর্থাৎ যে মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল যে 2016 সালের ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশনটা থাকবে, মানে এজের কোনো সমস্যা হবে না, তারা যে কোনো বয়সে পরীক্ষা দিতে পারবেন, সেই জিনিসটা বলা আছে। এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, সবার জন্য নয়, এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যাদের জন্য ওই রায়টা দিয়েছিলেন তাদের জন্যই। আমরা জানি একটা এমএ ফাইল করা হয়েছিল, সেই এমএ ফাইলে কিন্তু সেই রায় কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে। এই যে সেই এমএ ফাইলে 17 এপ্রিল 2025 সালে যে রায়টা দিয়েছিল সেইখানে তারাই কিন্তু এই বয়সের ছাড়টা পাচ্ছেন। বাকিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। বাকি এসসি এসটি ওবিসি তারা কিন্তু ছাড় পাচ্ছেন, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে, তাহলে আমরা 9-10 বিষয়টা জানলাম, এবং এখানে আরও কিছু বলা আছে যে 4 ইয়ার ডিগ্রি, মানে বিএড যদি সেইভাবে যদি না থাকে তাহলে 4 ইয়ার ডিগ্রি অফ বিএড, বিএসসি এড, এই সমস্ত ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন থেকে কিন্তু তাকে থাকতে হবে। এছাড়াও এখানে একটা জিনিস বলা আছে, ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য ক্লাস 9, 10 এনি গভর্নমেন্ট এডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর স্কুল, তাকে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি যে কোনো মিডিয়ামে কিন্তু তাকে থাকতে হবে, সেই অনুযায়ী তার কিন্তু ভাষা তাকে জানতে হবে, ঠিক আছে। নেক্সট পরের অংশে আমরা আসবো, এখানে বলছে এডুকেশন কোয়ালিফিকেশান, পরেরটা আমরা আসবো এখানে 11-12 সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় 11-12 জন্য কিন্তু এখানে বলে দিয়েছে। এ প্রসঙ্গে আমরা বলে রাখি, আমরা 11-12 ফিলোসফি বা দর্শন বিষয়ের জন্য কিন্তু পড়ানো শুরু করেছি। যারা প্রিপারেশন নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 82 50 77 82 এবং 53, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। খুব একটা মিনিমাল ফিজের মাধ্যমে মাত্র 2000 টাকার একটা ফিজ, ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করতে হবে। সমগ্র সিলেবাস কিন্তু কভারেজ হবে, এবং একই সঙ্গে প্রচুর এমসিকিউ টেস্ট, মক টেস্ট আমরা কিন্তু রেখেছি, ডিটেল ক্লাসের আলোচনা, এবং একই সঙ্গে লাইভ ক্লাস, পাশাপাশি রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোট, সমস্ত ব্যবস্থা থাকবে। ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন মাত্র 2000 টাকার বিনিময়ে। ফিলোসফি বা দর্শন বিষয়ে উচ্চ মাধ্যমিকের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, নতুন বা পুরনো সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু আমার এই উদ্যোগ। আপনারা ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন 82 50 77 82 53 এই নাম্বারে, ঠিক আছে। চলুন বাকি অংশটা কি বলছে আমরা জেনে নিই। এখানে কিন্তু 11-12 একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো। 11-12 ক্ষেত্রে কি হচ্ছে, সেই একই জিনিস থাকছে এখানে, বিষয়বস্তু একই, যা বললাম 9, 10, 11, 12 একই, এখানে কোনো পার্থক্য কিন্তু এখানে নেই, ঠিক আছে। চলুন নেক্সট পরের অংশে আসি। একই একটা জিনিস এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, 11-12 ক্ষেত্রে কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।
পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু থাকতে হবে, এবং অবশ্যই বিএড কিন্তু অবশ্যই তাকে বাধ্যতামূলক, একই রকমভাবে যেটা বললাম যে বিএডটা বা তাদের যে পোস্ট গ্র্যাজুয়েশন কীভাবে হবে, ঠিক যে তারিখে অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে তার পূর্বে কিন্তু তাদেরকে কমপ্লিট করতে হবে বিএড অথবা মাস্টার ডিগ্রি, ঠিক আছে। তো এই অনুযায়ী হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাটলিস্ট আপনাকে 50% মার্কস কিন্তু থাকতে হবে উইথ বিএড, এবং বাকি এজ রিল্যাক্সেশন এজ লিমিট একই আছে, সেম জিনিস আমি একটু আগেই আলোচনা করে দিলাম। চলুন নেক্সট পরেরটায় আসি। এবার আমরা জানবো যে আপার প্রাইমারি লেভেল, সবথেকে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি লেভেলেও কিন্তু এখানে পরিষ্কার বলা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি লেভেল। এখানে কিন্তু আমাদের জানতে হবে কি বলছে। আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া একই জিনিস, হ্যাঁ যা যা বললাম এখানেও সেই একই জিনিস আছে, এজ রিলেকশনের ব্যাপারটাও সেই সেম আছে, এই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন। এখানে কিন্তু বলছে হ্যাঁ একটা টেট হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট টু অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স অফ দ্য এনসিটির গাইডলাইন অনুযায়ী কিন্তু একটা টেট পরীক্ষা কিন্তু হবে আপার প্রাইমারির জন্য। চলুন আর কি জানতে পারলাম আজকের এই গেজেট থেকে। এইবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আসবে, এজ রিল্যাক্সেশন বা যাবতীয় যা ছিল আপার প্রাইমারির ক্ষেত্রে সেম। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে আমরা কি জানবো, পরীক্ষা কিভাবে হবে, কত নাম্বার কি হবে, কোন কোন বিষয় কি নাম্বার থাকছে, ডিটেল বিষয়টা আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। 9-10-এর জন্য প্রথমে আসছি, 9-10 ক্লাস 9 এবং 10-এর জন্য কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ওএমআর বেসড পরীক্ষা হবে, রিটেন টেস্ট পরীক্ষা হবে 60 মার্কস, 60 নাম্বারের রিটেন টেস্ট পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা হবে, অর্থাৎ ওএমআরে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। একাডেমিকের ক্ষেত্রেও নাম্বার থাকছে, সেখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা জানি 10 নাম্বার কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশনে 10 নাম্বার থাকবে, সেই 10 নাম্বারটা কীভাবে থাকছে, সেই 10 নাম্বারটা কিন্তু এখানে বিভাজন করে দিয়েছে। যারা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যারা 60%-এর উপর নাম্বার পেয়েছেন তাদের কিন্তু এখানে 10 মার্কস দেওয়া হবে। 60 থেকে 50%-এর মধ্যে তারা 8 মার্কস পাবেন, এবং 50% বিলো যারা তারা 6 মার্কস পাবেন, ঠিক আছে। গতবারের যে 2016 সালের যে এসএসসি হয়েছিল সেখানে কিন্তু নাম্বার ডিভিশনটা এরকম ছিল, 55 রিটেন ছিল, 35 নাম্বারের কিন্তু আপনার একাডেমিক স্কোর ছিল, এবং 10 নাম্বারের কিন্তু ইন্টারভিউ ছিল। এই হচ্ছে আপনার মোটামুটি ফুল মার্কস, ঠিক আছে। এই হচ্ছে আপনার 100 নাম্বারের টোটাল পরীক্ষা হয়েছিল, কিন্তু সেটা একটু বদল হয়েছে। এবার রিটেন পরীক্ষা হবে 60 মার্কসের, একাডেমিকের ক্ষেত্রে থাকছে 10 মার্কস, এবং একাডেমিকে আপনি এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী মার্কসটা কীভাবে পাবেন বুঝতে পারলেন। চলুন নেক্সট, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। এই জায়গাটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছিল, অনেকে কেস টেস হয়ে বলছিলেন, অনেক রকমভাবে সেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাখ্যা হচ্ছিল। তো সেটা কি বলছে, আমি আমার সিম্পল বুদ্ধিতে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু আপনার 10 মার্কস থাকছে। এখানে কি বলছে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, যে প্রত্যেক বছরের টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আপনারা 2 মার্কস করে পাবেন, এবং কারা পাবেন সেটা হচ্ছে পার্মানেন্ট টিচারও পাবেন, এবং যারা কন্ট্যাকচুয়াল বেসিসে কাজ করছেন তারাও কিন্তু পাবেন। খুব গুরুত্বপূর্ণ, পার্মানেন্ট টিচাররাও পাবেন, যারা কন্ট্যাকচুয়ালে কাজ করছেন তারাও কিন্তু এই মার্কসটা পাবেন। প্রত্যেক বছরে 2 মার্কস করে আপনারা পাবেন, অর্থাৎ 5 বছর যদি আপনাদের থাকে তাহলে কিন্তু 5 × 2 = 10, অর্থাৎ পুরো মার্কস পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে জায়গাটা অনেকে বলছেন কেস হবে, দেখুন সুপ্রিম কোর্টে ডাইরেক্ট বলে দিয়েছিল যে 2016 সালের যারা ক্যান্ডিডেট তাদের কোনো স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়া যাবে না, কিন্তু একটুখানি যদি আপনারা এই গেজেট দেখেন, রাজ্য সরকার খুব বুদ্ধিমত্তার সঙ্গে বা চালাকির দ্বারা কিন্তু এই জায়গাটা এড়িয়ে গিয়েছেন যাতে কেস না হয়। সেখানে কিন্তু 2016 সালের ক্যান্ডিডেটদেরই শুধুমাত্র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেওয়া হচ্ছে না, খুব ভালো করে বুঝবেন। এখানে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স সবারই জন্য রাখা হয়েছে, নতুন পুরনো প্রত্যেকের জন্য। ইভেন যারা 2016 সালের পূর্বে পরীক্ষা দিয়েছিলেন তারাও যদি পরীক্ষায় বসেন তারাও কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাবেন। 2012-তে বা 2010-এ বা তার আগে কোনো ক্যান্ডিডেট যদি পরীক্ষা দেন তারাও কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এই নাম্বারটা পাচ্ছেন। একই সঙ্গে নতুন পরীক্ষার্থী যারা আছেন, যারা বিভিন্ন স্কুলে কন্ট্যাকচুয়াল বেসিসে আছেন বা অন্য কোনো ক্ষেত্রে তার কন্ট্যাক্টের মাধ্যমে তার এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু সেখান থেকেও নাম্বারটা পাচ্ছেন। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা শুধুমাত্র 2016 সালের জন্য নয়, এটি কিন্তু সকলের জন্য, নতুন পুরনো প্রত্যেকের জন্য কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সের উপর নাম্বার থাকবে। সুতরাং কেস হওয়ার যে সবথেকে বড় একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছিল সেই জায়গাটা অনেকটাই ক্ষীণ হয়ে গেল, অর্থাৎ কেসের সম্ভাবনা প্রায় নেই। আর কেস যদি হয় সেক্ষেত্রে
মনে হয় এই যুক্তিটা দেওয়া যেতে পারে। এছাড়া বড় বড় উকিল বাবুরা আছেন, আইনজ্ঞরা আছেন, তারা বিষয়টা আমার থেকে আরও ভালো বুঝবেন। তো আমার সাধারণ বুদ্ধিতে এটাই মনে হলো। তো অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। আর কি আছে, আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওরাল ইন্টারভিউ। ওরাল ইন্টারভিউ কিন্তু যেটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ কিন্তু আপনার 10 থাকছে, মানে ওরাল ইন্টারভিউ মৌখিক পরীক্ষা যেটা, এবং লেকচার ডেমনস্ট্রেশনে কিন্তু 10 থাকছে। তাহলে টোটাল এখানে থাকছে 20 মার্কস। ঠিক আছে, অর্থাৎ আপনাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে, অর্থাৎ আপনি যে পড়াতে পারেন সেটা ডেমনস্ট্রেট করে আপনাকে দেখাতে হবে, তার জন্য কিন্তু 10 মার্কস থাকছে। সুতরাং অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আমরা আমাদের ইনস্টিটিউশনে ফিলোসফি বা দর্শন বিষয়ে কিন্তু চর্চা শুরু করে দিয়েছি, প্রস্তুতি শুরু করে দিয়েছি, এবং এখানে সম্পূর্ণ গাইড দেওয়া হবে আপনাদের। রিটেন টেস্ট থেকে শুরু করে ডেমো ক্লাস, ইন্টারভিউ, সমস্ত রকম গাইড কিন্তু আপনারা আমাদের এই ইনস্টিটিউশন WB চ্যাম্পিয়ন্স একাডেমি এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কেস হওয়ার যে একটা প্রবাবিলিটি ছিল সেটা অনেকটাই ক্ষীণ হয়ে গেল। তারপরে সিলেকশন প্রসেস কি বলছে 11-12 ক্ষেত্রে একই জিনিস। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে রিটেন এক্সাম হচ্ছে 9-10 জন্য 60 মার্কস, 10 নাম্বার থাকছে একাডেমিকের ক্ষেত্রে, 10 নাম্বার থাকছে টিচিং এক্সপিরিয়েন্স, এবং 20 নাম্বার থাকছে আপনার ওরাল এবং ডেমনস্ট্রেশন। এই টোটাল হচ্ছে আপনার টোটাল 100 মার্কসের কিন্তু আপনার পরীক্ষা হবে। সুতরাং খুব পরিষ্কার আমরা বিষয়টা বুঝে গেলাম। এইবার আমরা আসবো 11-12-এ। 11-12-এর ক্ষেত্রেও সেম প্রসেস, সেম জিনিস, একই জিনিস যেটা 9-10-এ ছিল, 11-12-এর ক্ষেত্রেও সেই একই বিষয় এখানে কিন্তু প্রযোজ্য। 11-12-এর ক্ষেত্রেও সেই একই বিষয় এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ রিটেন এক্সাম আপনার 60 মার্কসের হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের উপর 10 মার্কস থাকছে। ওকে, আর কি হচ্ছে এখানে সেই একই রকম এডুকেশন কোয়ালিফিকেশনের ভাগটাও সেম একই রকম আছে। অবশ্যই কিন্তু এখানে মনে রাখতে হবে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু আপনাকে হতে হবে 11-12-এর জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান। তো সেখানে অবশ্যই মার্কসগুলো একই রকম আছে, 10, 8 এবং 6 নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী। এবং একই সঙ্গে এখানেও কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের ওপর সেম একই জিনিস 10 মার্কস রাখা হয়েছে। সেটা অবশ্যই আবারও বলছি 2 মার্কস করে থাকবে প্রত্যেক বছরের এক্সপিরিয়েন্সের ওপর, এবং সেটা অবশ্যই আবার এটা ইম্পর্টেন্ট, পার্মানেন্টও পাবেন অথবা কন্ট্যাকচুয়াল বেসিসে যারা আছেন উভয়ই কিন্তু এই মার্কসটা পাবেন। সুতরাং আবারও বলছি এখানে কিন্তু প্রত্যেকের কাছে একটা বড় সুযোগ, যারা কন্ট্যাকচুয়াল বেসিসে কাজ করেছেন, টিচিং এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, বা পার্মানেন্ট যারা পাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু এই মার্কসটা কিন্তু এখানে পাবেন। শুধুমাত্র 2016 সালে ক্যান্ডিডেট পাচ্ছেন এমন কিন্তু নয়, যেটা কিন্তু সুপ্রিম কোর্টে বলেছিল তাদের অ্যাডভান্টেজ দেওয়া হবে না, এখানে তাদের দেওয়া হচ্ছে না, এখানে প্রত্যেককেই দেওয়া হচ্ছে। তারপরে একই রকমভাবে একটু আগে বললাম ওরাল ইন্টারভিউ 10 এবং লেকচার ডেমনস্ট্রেশনে 10 থাকবে, অর্থাৎ টোটাল 60, 10, 10, 10, 10, মানে এই টোটাল হচ্ছে আপনার 100 মার্কস। ঠিক আছে, আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ এবার হচ্ছে আপার প্রাইমারি লেভেলের, যেটা আপার প্রাইমারি পরীক্ষার কথাও এই গেজেট আমরা পাচ্ছি। আপার প্রাইমারি পরীক্ষা হবে, সেখানে একটা টেট হবে, ঠিক আছে, রিটেন টেস্ট হবে, সেই বিষয়গুলো আমরা দেখে নেব। তো আপার প্রাইমারিতে কী হচ্ছে, আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে একাডেমিকের ক্ষেত্রে আপনার 10 মার্কস থাকবে, এবং একাডেমিক ক্ষেত্রে এইভাবেই বিষয়টা কিন্তু অবশ্যই সেটা গ্র্যাজুয়েশনের উপর বেস করে হবে, অর্থাৎ যারা BA BSc BCom করেছেন তাদের উপর বেস করে কিন্তু এই একাডেমিক স্কোরটি নির্ধারিত হবে। 60 বা তার বেশি থাকলে 10 মার্কস, হ্যাঁ 60% বা তার থেকে 50% থাকলে 8 মার্কস, যেভাবে আগে ছিল সেম। 50 লিবিরো থাকলে 6 মার্কস, সেম বিষয়টা সেম আছে। এবং একই সঙ্গে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা টেট পরীক্ষা হবে আপার প্রাইমারিদের জন্য, এবং সেখানে 40 মার্কস থাকবে। এই 40 মার্কসটা কেমন থাকবে সেটা পরিষ্কার নয়, যদিও সেখানে টেট পরীক্ষা কত মার্কসের হবে, 150 মার্কের মধ্যে যারা পাস করবে তারা সকলেই কি 40 পাবে, নাকি 150 মার্কসের উপর পার্সেন্টেজ করে তাদেরকে 40-এর উপর নাম্বার দেওয়া হবে, এই ব্যাপারগুলো কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে টেট ওয়েটের যেটা থাকছে সেখানে কিন্তু 40 মার্কস থাকবে, এবং টেটে পাস করার পর বা সার্টিফিকেট পাওয়ার পর তাদের কিন্তু একটা রিটেন টেস্ট হবে। এই রিটেন টেস্টে কিন্তু সাবজেক্ট বেসড, OMR বেসড রিটেন টেস্ট হবে, সেখানে 25 মার্কস কিন্তু থাকবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওরাল ইন্টারভিউয়ে 15 মার্কস থাকবে, এবং লেকচার ডেমনস্ট্রেশনে কিন্তু 5 মার্কস থাকবে। তাহলে 40 এখানে হয়ে গেল 20, 60, ওপরে আমরা দেখতে পেলাম 10 ছিল, ঠিক আছে, 70, 25 থাকবে রিটেন এক্সামিনেশনে, 95, এই যে 10 মার্কস, তাহলে 95 হলো। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ, এখানেও কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেওয়া হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। এখানেও কিন্তু 5 মার্কস রাখা হচ্ছে। এই 5 মার্কসটা কীভাবে রাখা হচ্ছে, এই 5 মার্কস রাখা হচ্ছে প্রত্যেক মার্ক দেওয়া হবে ইচ ইয়ার, প্রত্যেক বছরের জন্য, অর্থাৎ 1 মার্কস দেওয়া হবে 1 ইয়ারের জন্য, ঠিক আছে, 1 ইয়ারের জন্য 1 মার্কস। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়, এখানে পার্মানেন্ট টিচার এবং একই সঙ্গে কন্টেকচুয়াল বেসিস টিচার এরাও কিন্তু পাবেন, ঠিক আছে। তো
তো এখানে অবশ্যই আপার প্রাইমারি লেভেলে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তো তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। আমরা গেজেটে যা পেলাম আবার বলে দিচ্ছি আপনাদের জন্য, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল বা আমাদের যে ইনস্টিটিউশন WB চ্যাম্পিয়ন্স একাডেমি, এখানে আমরা ফিলোসফি বা দর্শন বিষয়, উচ্চ মাধ্যমিকে দর্শন বিষয় অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি, আমরা প্রিপারেশন দিচ্ছি। অনেকে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে, আমাদের ক্লাস শুরু হচ্ছে, আমাদের ক্লাস নেক্সট ব্যাচ শুরু হচ্ছে 31 মে থেকে, ঠিক আছে, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে। আমরা এই ক্লাসে মাত্র 2000 টাকার কোর্স ফিতে আমরা সমগ্র প্যাকেজ কিন্তু আপনাদের সামনে এনেছি, নতুন বা 2016 সাল বা পুরনো সকল ক্যান্ডিডেটদের জন্য। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু পরেই বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং একই সঙ্গে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এই ক্লাসে 5000 প্লাস MCQ কিন্তু আমরা প্র্যাকটিস করাবো, 30 প্লাস মক টেস্ট আমরা রাখবো, এবং একই সঙ্গে এখানে PDF নোটস আপনারা পেয়ে যাবেন। লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস না করতে পারলে আপনি অবশ্যই রেকর্ডেড ক্লাস আমরা রাখবো, আপনারা দেখে নিতে পারবেন এনি টাইম, ঠিক আছে। তো এই সমস্ত রকম সুযোগ সুবিধা বা ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, কোনো জায়গায় কোনো সমস্যা হলে আপনারা ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। তো সমগ্র ব্যবস্থা আপনাদের জন্য রেখেছি মাত্র 2000 টাকা কোর্স ফিতে, ওয়ান টাইম পেমেন্ট, আর আপনাদের 2000 টাকার ব্যতিরেকে আর পয়সা দিতে হবে না, একবারই দিতে হবে, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করছিলেন যে 2000 কি বেশি দিতে হবে, না 2000 একবারই দিতে হবে, 2000ই দিতে হবে, আর বেশি নয়, ঠিক আছে। এবং পুরো এক্সাম কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছে আপনাদের গাইড দেব, এবং মোটামুটি পরীক্ষা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম সেপ্টেম্বর মাসে হবে, শুনতে পেলাম যে 1 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা কিন্তু হতে চলেছে, তাই হাতে মাত্র কিন্তু 38 দিন। তাই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিন। অনেকে বলছেন পরীক্ষা হবে না, অনেকে বলছেন কেস হবে, হ্যান ত্যান বহু কিছু বলছেন, ঠিক আছে। তো আপনি যদি সামান্যতম আপনার ঘটে বুদ্ধি থেকে থাকে, আপনি যদি সামান্য নিজের চিন্তাভাবনা প্রয়োগ করেন, তবে কারোর কথায় কান দেবেন না। অনেকে নিজে বাড়িতে পড়াশোনা করছে কিন্তু বলে বেড়াচ্ছে যে পরীক্ষা হবে না এবং কেস হবে ইত্যাদি ইত্যাদি। এই ফাঁদে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় কিন্তু পাশ করতে পারবেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, বিভিন্নজন বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন, কারোর কথায় না গিয়ে নিজের বুদ্ধিটাকে ব্যবহার করুন এবং নিজে বুঝুন যে আপনাকে কি করতে হবে, আপনাকে পড়তে হবে নাকি চাকরি পেতে হবে নাকি কেসের আশায় বসে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই সমস্ত বিষয়ে একদম কান দেবেন না, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যেটা ঠিক মনে হয় সেটা অবশ্যই করুন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যারা টিচার আছেন তাদের ক্ষেত্রে ভালো করে জানতে হবে, তারা টিচিং এক্সপিরিয়েন্সের কিন্তু 10 মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে। তারা ওরাল এবং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও 20 মার্কস তাদের প্রায় হয়ে যাবে, এবং একই সঙ্গে তারা কিন্তু 10 মার্কস কিন্তু তাদের একাডেমিক যেটা আছে সেখানেও কিন্তু পেয়ে যাবে। একাডেমিকে 10 মার্কস, ওরাল ইন্টারভিউ এবং যে ডেমনস্ট্রেশন সেখানে 20 মার্কস, এবং যে এক্সপিরিয়েন্স সেখানেও কিন্তু আপনার 10 মার্কস প্রায়, অর্থাৎ প্রায় 40 মার্কস এর কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। 40 না হলেও এখানে 37 থেকে 40-এর মধ্যে কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন। শুধুমাত্র যারা টিচার আছেন তারা কিন্তু অনেকটাই এগিয়ে আছেন নতুনদের জন্য। শুধুমাত্র পরীক্ষা যে 60 মার্কসের যে পরীক্ষা, এইখানে যদি আপনারা শুধু পাস করতে পারেন তাহলে আপনার চাকরি আবার সুনিশ্চিত হয়ে গেল, ঠিক আছে। সুতরাং অবশ্যই ভালো করে পড়াশোনা করুন। আমরা ফিলোসফি বা দর্শন বিষয়ে আপনাদের প্রিপারেশন দিচ্ছি। যদি আপনাদের মনে হয় যেখান থেকে আপনারা প্রিপারেশন নেবেন, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি পূর্বে যে নাম্বারটা দিলাম 82 50 77 82 53। এছাড়াও আমাদের যে ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি বা WB চ্যাম্পিয়ন্স একাডেমি, অ্যাকচুয়ালি WB চ্যাম্পিয়ন্স একাডেমি, এই চ্যানেলে কিন্তু আমাদের বেশ কিছু ভিডিও দেওয়া আছে এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের এই ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছে। তো আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের যে উন্নত মানের স্ট্রাকচার এবং পড়াশোনা সেখানে আপনারা যুক্ত হয়ে যান। তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার যে হারানো চাকরি আবার ফিরে পাবেন। আর নতুনদের জন্য বলছি, নতুনদের জন্য চিন্তার কোনো কারণ নেই। নতুনরা যারা শুধুমাত্র এই 10 নাম্বার যারা টিচিং এক্সপিরিয়েন্সে পাবে না, তারা শুধু ওই 10 নাম্বার পিছিয়ে থাকবে। কিন্তু যদি তাদের চাকরিটা পেতে হয় অবশ্যই দ্যাট ইজ ভেরি ভাইটাল, অর্থাৎ এই যে 60 মার্কসের যে পরীক্ষা, এখানে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতেই হবে। এখানে যদি আপনি 58 57 বা 59 60 পেয়ে যান তাহলে কিন্তু আপনার চাকরি কেউ আটকাতে পারবে না। নতুনদের জন্য, পুরনোদের জন্য, সকলের জন্য একটা বিরাট সুযোগ। আগামীতে পরীক্ষা হবে কি হবে না আমরা কেউ জানি না, কেউ বলতে পারছি না পরীক্ষা হবে। তাই এটা যেন একটা বিরাট বরদান আমরা বলতে পারি, এটা আমাদের জীবনে বিরাট সুযোগ প্রত্যেকের কাছেই, ঠিক আছে। যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, বিএড করেছিলেন, 10 বছর ধরে পরীক্ষা হচ্ছিল না, তাদের প্রত্যেককে বলছি পড়াশোনা শুরু করুন,
যদি আপনি আপনার পুরনো চাকরিটা আবার ফিরে পেতে চান বা আপনি আবার নতুন করে যারা চাকরির আশা করছিলেন, শিক্ষকতার স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে। তো অবশ্যই পড়াশোনা করুন এবং যারা ফিলোসফি বা দর্শন বিষয়ে কোচিং নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা আমাদের 100% কিন্তু আপনাদের সহযোগিতা করব। এখনও পর্যন্ত 50+ স্টুডেন্ট কিন্তু আমাদের এই ইনস্টিটিউশনে যুক্ত হয়ে গিয়েছে এবং তাদের ফিডব্যাকও কিন্তু অসাধারণ। ঠিক আছে, সুতরাং এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে WB চ্যাম্পিয়ন্স একাডেমিতে বেশ কিছু ক্লাস দেওয়া আছে ফিলোসফি বিষয়ে, আপনারা গিয়ে অবশ্যই সেটা দেখে নিন। যদি মনে হয় যে এখানে পড়া যেতে পারে তবেই আপনারা ভর্তি হবেন, বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আবারও বলছি, কারোর কথায় কান দেবেন না যে পরীক্ষা হবে কি হবে না, কেস হবে কি হবে না, এসব কারোর কথায় কান দেবেন না। আপনি নিজের পড়াশোনাটা চালিয়ে যান। যদি আপনাকে চাকরিটা পুনরায় ফিরে পেতে হয় বা নতুনভাবে আপনাকে চাকরিতে জয়েন করতে হয়। সুতরাং আশা করি আজকের কলকাতা গেজেট সম্পর্কে ডিটেল বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। ভালো থাকবেন। পরবর্তী যে সিলেবাস আসবে বা প্যাটার্ন কি হবে না হবে সমস্ত কিছুই আমরা পরবর্তীতে ভিডিওতে আবার আপনাদের জানিয়ে দেব। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।